খুব সহজভাবেই দোকানের মতো বাড়িতে তান্দুরি চিকেন বানিয়ে নিতে পারেন। আর এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, আর খুব কম সময়ে এটা হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট রান্না। এখানে কিছুটা চিকেনের ব্রেস্টের দিকের মাংস নিয়েছি, আর এই মাংসটাকে কিন্তু মাঝখান থেকে চিল লাগিয়ে নিতে হবে। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, সেই সঙ্গে নুন আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর চিকেনের মাঝখান থেকে চিল লাগিয়ে নিয়েছি, এতে মশলাগুলো কিন্তু চিকেনের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, টক দই নিয়েছি 2 চামচ মতো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, গরম মশলা আর তান্দুরি মশলা নিয়েছি 2 চামচ মতো, সেই সব আর জিরে ধনে গুঁড়ো নিয়েছি। আর এখানে কিছুটা কাশ্মীরি মেথি দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি 2 চামচ মতো বেসন আর কর্নফ্লাওয়ার। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। প্রথমে কিছুটা নুন দিয়েছি, ওই জন্য নুনটাকে আন্দাজ করে দ্বিতীয়বার যখন দিলাম আন্দাজ করে দিতে হবে। এরপর কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে একটু ভালোভাবে মাখিয়ে, আর এই মশলাটাই কিন্তু তান্দুরি চিকেনের আসল স্বাদ এনে দেবে। এদিকে যে মাংসটা আগে কিছুটা আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা কিন্তু এই মশলার মধ্যে আবার ভালোভাবে একটু মাখিয়ে নিব। আর এদিকে কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে 2 থেকে 3 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটার মধ্যে, আর এতে কিন্তু খুব সুন্দর কালার আসবে তান্দুরি চিকেনটা। আর এই চিকেনটা কিন্তু ম্যারিনেট করে কম করে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। যদি পারেন তো সকালে ম্যারিনেট করে রেখে সন্ধ্যেবেলায় করলে সেটাও কিন্তু ভালো হয়। আর এই তান্দুরি চিকেনটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তাতে অল্প কিছুটা তেল নিয়ে তান্দুরি চিকেনটা তার মধ্যে দিব, তবে ননস্টিকে তাওয়াতে করলে খুব ভালো হয়। আর এই চিকেনটাকে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, তবে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই চিকেনটা কমপ্লিট হয়ে যাবে। 5 বানাবো, যেটা তান্দুরি চিকেনের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এদিকে চিকেনটা হয়ে গেছে, আর একটা চিকেন আছে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তবে দেখুন খুব একটা বেশি আমি কিন্তু তেল ব্যবহার করিনি এটাতে। আর এদিকে যে তান্দুরি চিকেনের মশলাটা বেঁচে গেছিল, তাতে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে তান্দুরি চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তান্দুরি চিকেনের যে স্বাদটা সেটা নিয়ে আসার জন্য এটাকে আমি কিন্তু রুটি সেকার বেরিতে চিকেনটাকে কিন্তু সেকে নিব। এতে কিন্তু তান্দুরি চিকেনের যে স্মোকি ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আর তান্দুরি চিকেনের যে মশলাটা বেঁচে গেছিল, সেই মশলাটার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে নিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য কিছুটা নুন দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি। এটা কিন্তু তান্দুরি চিকেনের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো তান্দুরি চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। আর যেটা পেঁয়াজ ক্যাপসিকামের যেটা আমি বানিয়ে নিয়েছি, এটা কিন্তু না বানালেও চলবে। আমার যেহেতু মশলাটা বেঁচে গেছিল, ওই জন্য এটা দিয়ে একটা কিছু আমি বানিয়ে নিলাম। তবে তান্দুরি চিকেনের সঙ্গে এই মশলাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই তান্দুরি চিকেনটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। তবে আজকে খেতে খেতে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।